আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা দেখব কোরআন শিক্ষা এবং একটি শব্দের মাধ্যমে 14টি শব্দ আমরা দেখব এবং 14টি অর্থ এবং কিরকম এক একটা শব্দ থেকে কিরকম একটি অর্থ আসে সেগুলো আমরা দেখব। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ভিডিওর কিছুটা অংশ আপনারা বুঝতে পারবেন। বুঝছেন তো? খুব গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওগুলো। তো আমরা একটি শব্দের মাধ্যমে আমরা 14টি দেখবো এবং 14টি থেকে আমরা প্রত্যেকটির অর্থ আমরা দেখব। তো একটি শিখলে কোরআনের অনেক কিছু আমরা জানতে পারবো। তো একটির মাধ্যমে আমরা আজকে শিখবো। তো আজকে শিখবো আমরা এক নাম্বার অর্থ এবং শব্দমূল, তারপর হচ্ছে শব্দ, তারপর হচ্ছে কোরআনে কতবার এসেছে। তো রূপান্তর বাম পাশ থেকে আমরা পড়তে হবে। এরপর আমরা দেখব প্রথমে হচ্ছে কলা, সে বলেছে। তারপর হচ্ছে কালু, তারা বলছে। তারপর হচ্ছে কুলতা, তুমি বলছো। এরপর আমরা দেখব কলা, সে বলেছে, কালু, তারা বলছে। এই দুটা দেখার পরে আমরা দেখব কুলতা, তুমি বলেছো, অর্থাৎ তুমি বলছো, কুলতা তুমি বলেছো। তারপরে আমরা দেখব কুলতুম, তোমরা বলছো, মানে কি তোমরা বলছো। এরপর আমরা দেখব কুলতু, আমি বলেছি। কুলতু কি আমি বলেছি। এরপরে আমরা দেখব কুলনা, আমরা বলেছি। এটা জামা মুজাক্কার, এটা কি মুতাকাল্লিমে জামা, এটা বলে হচ্ছে কি আমরা বলেছি। এই ছিল 6টি ছিল মাদির আলামতের সেগা, মাদির অর্থাৎ অতীতকালীন কাজগুলো কিভাবে হচ্ছে সেই বিষয় ছিল আজকের এই 6টি। এরপরে আমরা দেখব বর্তমান বা ভবিষ্যতের কি কি শব্দ থেকে আসে, বর্তমান বা ভবিষ্যৎ কিভাবে হয়ে থাকে, বর্তমান ভবিষ্যৎ আমরা কিভাবে হয়ে থাকে আমরা দেখব। তারপরে হচ্ছে এইখানে আমরা প্রথমে দেখব যেটি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, ইয়াকুলু, সে বলে বলবে, সে বলে বলবে, ইয়াকুলু এটা হচ্ছে মোদারে অর্থাৎ বর্তমান ভবিষ্যতে অর্থ আসবে। তারপর হচ্ছে ইয়াকুলুনা, তারা বলে বলবে। ইয়াকুলুনা কি জমার সেগা, তারা বলবে, বলে এবং বলবে। এরপর আমরা দেখবো তাকুল, তুমি বলো বলবে, তুমি বলো বলবে। তাকুল তুমি বলো এবং বলবে। এরপর আমরা দেখবো এরপর এটা হচ্ছে তাকুলুনা, তোমরা বলো বা বলবে, তোমরা বলো বা বলবে। এই শব্দ থেকে আমরা শিখতে পারলাম। এরপরে দেখবো আকুল, আমি বলি বলবো, যেটা হচ্ছে আমরের সেগা। আকুল আমি বলি বলবো। আমি বলি আমর বলতে এটা বোঝাচ্ছে ওয়াহিদে জমা, ওয়াহিদে মুতাকাল্লিম। তারপর হচ্ছে জমা মুতাকাল্লিম নাকুলু, আমরা বলি বলবো, আমরা বলি বলবো। এই হচ্ছে সেই প্রসেসটা, আমি বলি বলবো। তো নিচের দিকে রয়েছে আমরা ছয়টি আমরা মোট 12টি পড়েছি, আর আমরা 14টি পড়বো। সেটা হচ্ছে কুল, যে 14টি হচ্ছে কুল, বলো তুমি বলো। কুল মানে তুমি বলো, যেটা হচ্ছে আদেশ অর্থে বোঝানো হয়। এটা হচ্ছে কি আদেশ, মানে কি আমরের একটি গঠন প্রণালী। যখন আমরা আমরের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো, আমরটি আমরা জানতে পারবো, তখন এই বিষয়টি আমরা জানতে পারবো। তারপর হচ্ছে কুল, কুলু, আমরা এখন দেখছি কালা মানে কুলু বা কুল মানে কাইল মানে মাকুল। দেখা যাচ্ছে কাইল, সেটা হচ্ছে কাইল যিনি বলেন, বক্তা। কাইল যিনি বলেন বক্তা। তারপর হচ্ছে মাকুল, যাকে বলেন শ্রোতা, যাকে বলেন কি শ্রোতা, যাকে বলা হয় মাকুল, যাকে বলেন শ্রোতা। তো এরকম যদি আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে আমরা কোরআন এর বিভিন্ন অর্থটাও তুলতে সহজ হবে এবং কোরআনটা সহজে শিখতে পারবো। এজন্য আমি প্রথম থেকে আবার রিভিশন করে দিচ্ছি একটু আকারে। তো আছে ইয়াকুলু, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলুনা, আকুল, নাকুল। যেমন কালা, কালু, কলতা, কুলতুম, কুলতু, কুলনা, এরকম ছিল।
এরপরে আমরা দেখাবো একটি পরের অংশ রয়েছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তী দেখবো। নিচের দিকে আমরা চলে আসলাম। কুল, কুলু, কাইল, মাকুল। কুল, কুলু, কাইল, মাকুল। এই চারটিও ইম্পর্টেন্ট একটি বিষয়, সেগুলো আমরা সমস্ত বিষয়গুলো আমরা যদি একটা পর্যবেক্ষণ করব। তো এই চ্যানেলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই চ্যানেলে আমরা নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ দিয়ে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।